একসময়ের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেখান থেকে ধাপে ধাপে এমপি ও মন্ত্রী হয়ে গড়েছেন বিশাল সাম্রাজ্য। দুহাতে লুটেপুটে সম্পদের খনি বানিয়েছেন পতিত আওয়ামী সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তার দুর্নীতির মাত্রা এমন ছিল যে প্রচলিত হয়ে পড়েছিল অসাধ্য সাধন হতো সাধন চন্দ্রের ডেরায়। সাধনচন্দ্র মজুমদার ছিলেন স্বৈরাচার হাসিনা সরকারের ৫.৫ বছরের খাদ্যমন্ত্রী। টানা ৪ বার তিনি হয়েছেন এমপি। গেল ১৫.৫ বছর সাধনের জমানা ছিল অরাজকতায় ভরা। ক্ষমতাকে তিনি মনে করতেন জাদুর কাঠি। সেই জাদুর কাঠির ছোঁয়ায় পরিবারের সবাই মিলে গড়ে তোলেন দুর্নীতির দুর্গ ও দুর্ভেদ্য এক সিন্ডিকেট। তার আর্থিক অবস্থা খুব শোচনীয় ছিল, এমনকি বাইক মোটর সাইকেল পর্যন্ত ছিল না। উনি বাইসাইকেলে চলাফেরা করতেন। তারপরে চেয়ারম্যান হওয়ার পরে ভাগ্যক্রমে উপজেলা চেয়ারম্যান হন। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে উনি এমপি হন। এমপি হওয়ার পরে তারপরে তো দেশে গণতন্ত্র নাই। পরপর দুবার উনি ভোট কারচুপি এবং ভোট ডাকাতি করে এমপি হয়েছেন, জনগণ ভোট দেন নাই। কিন্তু এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর দেখা যায় সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক। তার নিজের গাড়ি, তার ভাইয়ের গাড়ি, তার 4 মেয়ের 4টা গাড়ি। গত শীতে যখন নওগাঁতে হাড় কাঁপানো শীত ছিল, সেই সময় আমি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে একটা নিউজ করি। নিউজটা হচ্ছে এরকম, একটা শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষের অভাব ছিল। তো খোলা ময়দানে পলিথিন মোড়ানো একটি কক্ষ তারা নির্মাণ করে সেখানে পাঠ্যদান কর্মসূচি চালাচ্ছিলেন। তো এই নিউজটা আমি মানবিক দৃষ্টিকোণ থেকে যখন প্রকাশ করি একটা পত্রিকাতে, সেই সময় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তার বিভিন্ন লোকজন আমাকে হুমকি ধামকি দেয়। পাশাপাশি আমার সেই পত্রিকার সম্পাদককে অফিসে ফোন দিয়ে বা বিভিন্নভাবে আমার পত্রিকাটা আমার থেকে ছিনিয়ে নেয়। এর পরিবর্তে আমি আর সেভাবে নিউজ করে এগিয়ে যেতে পারিনি। নওগাঁর নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির পথ চলা শুরু। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনুসন্ধানে জানা গেছে সাধনের অপকর্মের সমন্বয় করতেন ভাতিজা রাজেশ। সঙ্গে ছিলেন মন্ত্রীর একান্ত সচিব সাধন চন্দ্রের বড় জামাতা ও মাগুরার সাবেক ডিসি আবু নাসের বেগ এবং মন্ত্রীর এপিএস এর দায়িত্বে থাকা ছোট মেয়ে তৃণা মজুমদার। টাকার বিনিময়ে দপ্তরের যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছু মন্ত্রণালয়ে বসেই সামলাতেন তারা। খাদ্যমন্ত্রী হওয়ার পর এলাকায় একতন্ত্রী শাসক হয়ে ওঠেন সাধন। পুকুর বা বড় জলাশয় দখল নিয়ে মাছ চাষ ছিল সিন্ডিকেটের অন্যরকম নেশা। সাধন চন্দ্রের নির্বাচনী এলাকার 3 উপজেলায় অন্তত 6,000 জলাধার। এর মধ্যে 4,500 জলাশয়ে ছিল সাধনদের কবজায়। তাদের এমন পুকুর চুরি এখনো অনেককে কাদায়। 3 থানার যত বড় বড় পুকুর রয়েছে, সকল পুকুর নিজের নিয়ন্ত্রণে নিয়ে হাজার হাজার লোককে বঞ্চিত করে, তার আয় থেকে, উপার্জন থেকে, তার ভাইকে যেগুলো পরিচালনা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক নিয়োগ, আয়া নিয়োগ, দপ্তরে নিয়োগ বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগের অনুকূলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদারকে দিয়ে আয় করেছেন। এখন এই পুকুরটা মনে করে 120-30 বিঘা হবে। 16, 17, 18 বছর ধরে ওই আমলিগের নেতারাই সব লুটপাট করে খাচ্ছে, খাইয়ে চলে যাচ্ছে। এখন মন্ত্রীরও ভাগে আছে নাকি ভিতর ভিতর কে করবে। তারপরে ডাকতে গেলে কয় যে মোফাজ্জলের জন্য দেওয়া 1 লাখ, অকজনে দেওয়া 2 লাখ, এইভাবে খায়। এখন আমাদেরকে কারো ওরা 16-17 বছর ধরে কাউকে পজিশন দেয় না। আমাদের এই ডিগিট হলো 120 থেকে 22 বিঘা। তো এই ডিগিটা মনে করতে ওরা সরকারের কাছ থেকে লিসিলায় নিয়ে মনে করতে ওরা বিক্রি করে। আবার এই পুকুর মনে করছে 1 কোটি টাকা 5 বছরে বিক্রি করে। এমন আমাদের এখানে আমরা গরিব মানুষ আছি, খাস মানে আমরা গরিব, আমরা বসত বাড়ি করে আছি, আমরা মসজিদ করে আছি, কবরস্থান এখানে আছে। আমরা কোনো দুটো টাকা অনুদানও পাই না, আমরা দেয়ও না। আমরা বলি বাবু আমার কবরস্থানটা ভেঙে যাচ্ছে, পুকুর থেকে চলে আসে, বাবু আপনারা দয়া করে আমার কিছু টাকা দেন। সরকার তো পুকুর ডাক দিচ্ছেন, আপনারা কিছু টাকা আমাদের দেন, আমরা মসজিদটা মেরামত করি, আমার কবরস্থানটা মেরামত করি, আমাদের কোনো সুযোগ সুবিধা দেন। আমরা মাসে একটা খাইতে পারি না। চাল নিয়ে চালবাজিতে সিদ্ধহস্ত ছিল সাধন পরিবার। সাধন চন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার ও জামাতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদের হাতের মুঠোয় ছিল নওগাঁ। দেশের অন্যতম চালের মোকাম নওগাঁয় দামের সামান্য হেরফের হলেই ধাক্কা লাগতো পুরো দেশের বাজারে। অথচ এ জেলাতেই বিভিন্ন গুদামে হতো অবৈধ ধান চাল মজুদ। অনেক মিল মালিক সাধনের আত্মীয় পরিচয় দিলেও সরকার পতনের পর এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তাই ব্যবসাকে নষ্ট করার পিছনে একটা কারণ হচ্ছে তার নিজস্ব ভাই ভাস্তা, বন্ধু বান্ধব
যার ওনার নিজস্ব লোক তাকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের ব্যবসাটা চাঙ্গা করে দিয়েছেন। আর ওনার কারণে আমাদের নওগাঁ জেলা 11টা উপজেলায় 1450 মিলার ছিলেন। এই মিলারদের মধ্যে 1100 মিলার দেউলিয়া হয়ে গেছে শুধু সাবেক মন্ত্রী সাধনচন্দ্র খাদ্যমন্ত্রীর কারণে। আগে ছিল না, 10 বছরের মধ্যে আমাদের রাজনীতি প্রভাবে একটু বরাদ্দগুলো ওদের কাছে চলে যেত, ওদের পরিমাণে বেশি দিত, আমাদের একটু নামসাম দেখে লাইসেন্সগুলো রিনিউয়াল করার ক্ষেত্রে আমাদের একটু দিত। আমাদের যদি একটু বরাদ্দ যদি 8 টন 10 টনের জায়গা যদি 30 টন 40 টন দিত, আমরা ওখান থেকে 10 টাকা মুনাফা পেতাম, কিন্তু সেখান থেকে আমরা বঞ্চিত, টিকে থাকা পারতাম। এলা বড় বড় কোম্পানি যারা আছে তারা বেশি নেয়, এরা এক টন আমাদের 22,000 23,000 বস্তাকে চাউল পায়, আর আমরা পাই সামান্য 15 টন 16 টন। তাতে এটাতে আমাদের আসলে কষ্ট যায় হয়। চালকল মালিক গ্রুপের হিসাব অনুযায়ী এখন নওগাঁয় সচল চালকলের সংখ্যা 571টি। এসব মিলে প্রতিদিন অন্তত 2000 টন চাল উৎপাদন হয়। কিন্তু সাধন চক্র মজুতদারি করে বছরের পর বছর চালের বাজারে কৃত্রিম সংকট জিয়ে রেখেছে বলে অভিযোগ। আমাদের জেলায় প্রায় 1200 থেকে 1400 রাইস মিল গড়ে উঠেছিল। একসময় এই মিল মালিকরা খুব ভালো ব্যবসা করেছে, তারা সমাজের বিভিন্ন জায়গাতে অবদান রাখত। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিগত সময়গুলোতে আমাদের দেশে এই হাস্টিং মিলের পরিবর্তে অটোমেটিক এবং সর্বশেষ কর্পোরেট ব্যবসাগুলো চলে আসে। বিশেষ করে এই কর্পোরেট ব্যবসায় আসার পর আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী সচিব মহোদয়ের কাছে বারবার অনুরোধ করেছি, যদি এই কর্পোরেট ব্যবসায়ীগুলো তারা এস্টাবলিশড হয়, তাহলে এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীগুলো হারিয়ে যাবে। কেননা তাদের সাথে এই অসম প্রতিযোগিতায় এইসব ব্যবসায়ী টিকতে পারবে না। সম্পর্ক সবার সাথে ভালো না, ওনার জামাইকে আমি চিনি না। আর এখানে চাকরি করার সুবাদে যেহেতু তিনি খাদ্যব্যবহার মন্ত্রী ছিলেন, মাঝে মাঝে তো যাওয়া লাগতো, এটা স্বাভাবিক ব্যাপার। এটা সব যে এখন যে আসবে তার কাছেই যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার সাথে সম্পর্ক পুরা নওগাঁ জেলার লোকেরই ভালো, শুধু তার না, নওগাঁ জেলার সবার সাথে আমার সাথে যারা এই যে জড়িত মিলার ডিলার ব্যবসায়ী জিগাবেন সবার সাথে আমার সম্পর্ক সুন্দর। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার অনেক সুন্দর, আমার অনেক স্নেহ করে, ভালোবাসে, সবার সাথে আমার সুসম্পর্ক। অবশ্যই এটার কোনো ভিত্তি আছে আমার জানা নেই, এটা আসলে কেন এটা আমি নিজেও জানি না। এসবের বাইরেও রাস্তা উন্নয়ন, পাকাকরণ, সংস্কার সহ সব কাজেই 15 থেকে 20% কমিশন দিতে হতো সাধন সিন্ডিকেটকে। ঘুষের কমিশনের টাকা কম হলেই রোশানলে পড়তেন ঠিকাদাররা। স্থানীয়রা জানান, সাধন চন্দ্রের হুকুম ছাড়া কোনো নথি নড়ার সুযোগ ছিল না। নিয়োগ, স্কুল ম্যানেজিং কমিটি, ধর্মীয় উপাসনালয়, জমি দখল, বিচার, সালিশ, বাজার ব্যবস্থা, বিশেষ দিবস, নিজ দলের নেতৃত্ব গঠন সহ সবখানেই লাগত সাধনের অনুমোদন।